আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরানের মেরুদণ্ড ভেঙে ইরানকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। কেন এই কথা বললাম, নিউজটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। কারণ আমেরিকার হার্টবিট, আমেরিকার আত্মা, আমেরিকার জান, আমেরিকাকে যে অঞ্চলটি টিকিয়ে রেখেছে সেইটিতে আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আমেরিকা ইরানের খর্গ দ্বীপের উপর বিধ্বংসী একটি হামলা চালিয়েছেন। এটি ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ একটি দ্বীপ। এই দ্বীপের হামলার ফলে চীনে ইরান ও আমেরিকা যুদ্ধে ঢুকে পড়বে মনে হলো, কারণ ইরানের যে পরিমাণ ক্ষতি হয়েছে সরাসরি চীনেরও সেই পরিমাণ ক্ষতি হয়েছে। আপনারা জানেন হরমুজ প্রণালী ইতিমধ্যে ইরান বন্ধ করে দিয়েছে, যার কারণে তেলের কি সমস্যা মোকাবেলা করতে হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। হরমুজ প্রণালী হতে কিছুটা দূরে অবস্থিত 20-22 বর্গ কিলোমিটারের এই খর্গ দ্বীপ। ইরানের তেল চায়না পর্যন্ত পৌঁছায় খর্গ আইল্যান্ডকে কাজে লাগিয়ে। এটি ইরানের মূল ভূখণ্ড থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত। ইরানের অর্থনীতি এই দ্বীপকে কাজে লাগিয়ে মূলত চলাফেরা করে। সেই দ্বীপই লণ্ডভণ্ড হয়ে গেল আমেরিকার আক্রমণে। এখানে মাত্র 8,000 বাসিন্দা, কিন্তু সাধারণ কোনো মানুষ এখানে বসবাস করে না। এখানে মিলিটারিরা বসবাস করে এবং ওখানে যে তেলের খনি বা তেল ওখান থেকে প্রসেসিং যা কিছু হোক না কেন, 80 থেকে 90% ক্রুড অয়েল যে বিভিন্ন দেশে ইরান রপ্তানি করে তা এই দ্বীপ থেকে নিয়ন্ত্রণ হয়, কন্ট্রোল হয়। 950 মিলিয়ন ব্যারেল তেল বাৎসরিক এই খর্গ আইল্যান্ড গোটা বিশ্বকে প্রদান করে। এটাকে বলা হয় দ্য বিটিং হার্ট অফ ইরানস অয়েল এম্পায়ার। ইরানের তৈল সাম্রাজ্যের প্রধান আঁতুড়ঘর নিউক্লিয়ার্স হার্ট শেষ এটা ধ্বংস করা মানে ইরান এতদিন যে মিলিটারি আগ্রাসন দেখিয়ে টিপ করে বা ডিপ করে জ্বলছিল, সেই হার্টবিটই সরাসরি আঘাত। 7 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন এই দ্বীপ উৎপাদন করে, যা চায়না ইরান থেকে কেনে। এখন মেরুদণ্ড ছাড়া যেমন মাংসপিণ্ডর ন্যূনতম কোনো মূল্য নেই, সে বেঁচে থাকা চেয়ে না থাকাই ভালো, এরকম একটা পর্যায়ে চলে যায়। যে তেলের জন্য এত বাড়াবাড়ি, এত কাড়াকাড়ি, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার টুইটে বলেছে খর্গ দ্বীপ দখলের মাধ্যমেই এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। আর খর্গ দ্বীপের কথা তো আপনারা শুনলেন। এখানে মিলিটারি 8,000 মিলিটারি থাকে, সাধারণ জনগণ প্রবেশ করতে পারে না। এখানে মন্ত্রী মিনিস্টার প্রবেশেরও ব্যাপক রেস্ট্রিকশন রয়েছে। এখানে প্রকৌশলী, ইঞ্জিনিয়ার এবং তেল বিশেষজ্ঞ ব্যক্তিদের চলাফেরাই বেশি হয়। বিশ্বের 80 থেকে 90% ক্রুয়েড যে অয়েল সাপ্লাই করা হয়, প্রডিউস করা হয়, সেটা পাঠানো হয়। এতে করে ভারত, তারপরে আপনার চায়না, বিশেষ করে চায়না যে তেলের শক্তিশালী, জ্বালানিতে শক্তিশালী, সেটা এখান থেকে তারা সরবরাহ করে থাকে। এখন এই ধ্বংসের ফলে চায়না ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো। চায়নার ব্যাপক ক্ষতি হলো মানে চায়না এটা যদি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা এখান থেকে যদি আর আমদানি করতে না পারে বা ইরান থেকে আমদানি করতে না পারে, তাহলে চায়না অতি সত্বর জ্বালানি সংকটে পড়বে, অত্যাধিক বিপদগ্রস্ততার ভিতরে পড়বে। অনেকটা বিপদের মুখোমুখি হতে হবে ভারতকে, কারণ ভারতও এর সাথে বিভিন্ন ফরম্যাটে ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছে। আমেরিকা এমন একটা দেশ ও শখ বেঁধে আটসাড় বেঁধেই নেমেছে। এবং আপনারা দেখেছেন হুতি, যারা ইরানের এত বিশ্বস্ত, সেই হুতি কিন্তু আজও পর্যন্ত ইরানের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেনি। ইতিমধ্যে দেখা গিয়েছে 2,500 অর্থাৎ 2500 আমেরিকান সৈন্য বা ইরানে পৌঁছে গিয়েছে সরাসরি যুদ্ধ করার জন্য।
সুতরাং ইরানের মেরুদণ্ড শেষ, ইরানের হার্টবিট শেষ। এখন যেটুকু বেঁচে থাকে শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।